যাদবপুর কাণ্ডের জের মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী এবং যে খবর পাওয়া যাচ্ছে তিনি মন্তব্য করেছেন যে যাদবপুরের ঘটনার পর ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে নিযুক্ত থাকা সম্ভব নয়। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিবকে ইস্তফা পত্রে লিখলেন অভিনেত্রী। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো আজকেই নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী তিনি মিনার্ভা রেপার্টরির যে মাননীয় সচিব সেই সচিবের কাছে একটা ইস্তফা পত্র দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে যে মিনার্ভা রেপার্টরির চেয়ারম্যান রাজ্যের শিক্ষামন্ত্রী এবং নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, সেই ইস্তফা পত্রে তিনি লিখেছেন যে ব্রাত্য বসুর অধীনে মিনার্ভা রেপার্টরি শিল্পী হিসেবে যুক্ত থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। অর্থাৎ ব্রাত্য বসুর ভূমিকায় তার এই ইস্তফা। এবং ব্রাত্য বসু শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে তার গাড়ির উপর ভাঙচুর হয়েছিল, তার গাড়ির তাকে হেনস্থা করার চেষ্টা হয় এবং তার গাড়ি একজনকে ধাক্কা দিয়েছে এবং তিনি জখম হয়েছেন। এই খবর নিয়ে গোটা রাজ্য রাজনীতি সরগরম এবং সেই সরগরম পরিস্থিতিতে যেটা স্বাগতা চক্রবর্তী তিনি তার ইস্তফাপত্রে লিখেছেন যে গোটা বিষয়টায় তিনি 2.5 মাস আগে রেপার্টরিতে যুক্ত হয়েছিলেন এবং কাজ করতে সমস্যাও হচ্ছিল, কিন্তু যাদবপুরের কাণ্ডের পর এই যে ঘটনা ঘটেছে এবং ব্রাত্য বসুর অধীনে আর কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং যদিও শিক্ষামন্ত্রী তার প্রতিক্রিয়াও জানিয়েছেন, তিনি মিনার্ভা রেপার্টরির চেয়ারম্যান, তিনি স্বাগতাকে শুভেচ্ছা জানিয়েছেন, আরো বড় হোক, আরো ভালো কাজ করুক জানিয়েছেন। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রীর যে বিবৃতি, শিক্ষামন্ত্রীর যে ভূমিকা, তার যে আচরণ এবং গাড়ি যেভাবে তার একটা ছাত্রকে জখম করেছে, সেই ছাত্র এখনো চিকিৎসাধীন, ওটা ভূমিকায় শিক্ষামন্ত্রীর ভূমিকায় অসন্তুষ্ট হয়ে তারই অধীনের যে মিনার্ভা রেপার্টরি, সেখানে নাট্যকর্মী হিসেবে এতদিন কাজ করছিলেন ওই নাট্য ব্যক্তিত্ব, সেই স্বাগতা চক্রবর্তী আজকে একদম সরাসরি ইস্তফা দিয়েছেন। এবং এই মিনার্ভা রেপার্টরির যিনি চেয়ারম্যান ব্রাত্য বসু, সেই ব্রাত্য বসুর আচরণেই তিনি অসন্তুষ্ট হয়ে তার সচিবকে এই ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আসি পরের খবরে। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, আসানসোলের হস্তশিল্প মেলায় আগুন লেগেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসানসোলের হস্তশিল্প মেলায় বেশ কয়েকটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে, মেলার বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ড, ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে আসবাবপত্রের স্টলে আগুন লাগে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক দোকান পুড়ে গিয়েছে। কিভাবে আগুন জ্বলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসবাবপত্রের দোকানে আগুন লেগে যায়, চেয়ার যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন, চেয়ার টেবিল রয়েছে কাঠের, সেই দোকানগুলোতে আগুন লেগে যায়। পরপর অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, মেলার একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন। কৌশিক, যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে মেলার একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি থেকে আগুন লাগলো কি জানতে পারছো? আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তার কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে, মিনিট 5 আগে দমকলের একটি ইঞ্জিন সেখানে ঢুকেছে এবং যেটা জানা যাচ্ছে আজ কয়েকদিন আগে এই হস্তশিল্প মেলা আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হয়েছে এবং আজকে কিছুক্ষণ 8 ঘন্টা আগে হঠাৎ করে একটি ফার্নিচারের দোকান, যেটা আসবাবপত্র সামগ্রী রাখা ছিল, সেই দোকানে আগুন লাগে। কিন্তু কিভাবে আগুনটা লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন ছড়িয়ে পড়ে, ক্রমশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং তারপরেই দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ কৌশিক।